আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি গার্গী কবি। আমাদের একটা আগে পুরনো ব্লগের চ্যানেল ছিল গপু কবি বলে, কিছু কারণবশত ওটা বন্ধ হয়ে গেছে, তাই আমরা নতুনভাবে এই চ্যানেলটা আরেকবার খুলেছি। এখন বাজে বিকাল 6টা, আমি সন্ধে দেওয়া শুরু করে দিয়েছি। মা বাড়িতে নেই, এখন মাতৃ সম্মেলনের জন্য গিয়েছে মা, তাই আমি বাড়িতে সন্ধেটা দিয়ে রাখলাম। আরও কিছু কিছু ক্লিপ এভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তাই পাশে থাকবেন এবং দেখতে থাকবেন। সেরকম কিছু না, নিত্যচর্যাগুলোই আপনাদের কাছে তুলে ধরবো। যদি ভালো লেগে থাকে তাহলে এগুলো লাইক করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো। আর তাছাড়াও ছোটোখাটো যা বাচ্চা সম্বন্ধে হোক, বাড়ির সম্বন্ধে হোক, যে সমস্ত কথাবার্তা থাকবে আমি সব আপনাদের জানাতে থাকবো। এই ব্লগটাই আজ আমি নতুনভাবে শুরু করলাম। এই আমাদের অয়ন, তারপরেও দেখুন এখন টিভি দেখছে। আজকে ছুটি আছে, টিউশনটা নেই সেই জন্য। আর তারপরে বাকি ব্লগটা আমি আপনাদের কন্টিনিউ করছি বিকালের খাওয়া থেকে। বাবু এখন এইমাত্র ঘুম থেকে উঠে গিয়েছে। ঘুম থেকে উঠে আমার সন্ধে টন্ধে দেওয়া হলেই আমি ওকে খাইয়ে দেব। ওর ওটাই রুটিন থাকে। মূলত সকাল দিকটায় এত ঘুমায় না, বিকালে যদিও একটু ঘুমায়, সকালটাও ঘুমাতে খোঁজে না। সেই জন্য আমি বিকাল দিকটায় ঘুম পাড়িয়ে যখন ওঠে ও খাবার দাবারের ব্যবস্থা করি। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেলে তারপর আমি ওকে খাইয়ে দিই। কখনো সুজি খাই, কখনো স্যারেলেক্স খাই, যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন সেটা খাওয়াই। যেহেতু ওর শরীর কিছুদিন আগে অসুস্থ ছিল, তাই ওকে কিছু আমরা বাইরের জিনিস দিচ্ছি না, তার আগে সবটাই টুকটাক দিতে থাকতাম। এখন ডক্টর দেখানোর পর ডক্টর বলেছেন যত পারবে বাড়ির খাবার নিজে তৈরি করে যেটা খাওয়ানো যাবে সেটাই বাচ্চার পক্ষে বেস্ট। এখন আমি ওকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি। মোটামুটি খিচুড়ি বা নোনতা জিনিসগুলো খেতে ভালোবাসে, সেই জন্য আমি চেষ্টা করি একটু একটু করে সব রকম শাক সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দেবো। আর খিচুড়ি ডিম সেদ্ধ দিতে থাকি, কখনো ভাত দিই ডালের সাথে। প্রত্যেক দিন আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চাদের টেস্ট বাস্টারটা আলাদা হয়। আস্তে আস্তে ওদের টেস্ট বাস্টারটা কন্টিনিউ করতে হবে, তো আলাদা আলাদা দিতে থাকি। চেষ্টা করি ভ্যারাইটি দেওয়ার খাবারে, কখনো কলা দিই, কখনো আপেল সেদ্ধ দিই, কখনো খিচুড়ি করে দিই। যখন যেটা সম্ভব হয় সেটা চেষ্টা করি। প্লিজ এই ব্লগটা দেখুন আর সাপোর্ট করুন, আর কেমন লাগছে জানাবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন যে আমি কি ভুল করছি, কারণ আমি এটা নতুনভাবে চেষ্টা করছি। আগের ব্লগটা আমার হাজব্যান্ড চালু করেছিল, তো ওর কাজের জন্য টাইম পাচ্ছে না, যে জন্য আমার বললো তুমি কন্টিনিউ করো, সেই জন্য আমি এই ব্লগটা কন্টিনিউ করছি। যদি ভুল থাকে আমি আপনাদের আবার জানছি, দেখুন, এনজয় করুন এবং জানান যে হ্যাঁ এখানে তুমি ভুল করছো বা এটা ঠিক করছো। আপনারা দেখতে থাকুন ব্লগটা। আর বাচ্চাটা প্রচণ্ড দুষ্টুমি করে, আর ধরে রাখা যায় না, বিশেষত এই সিঁড়িগুলোতেও চাপতে শিখেছে। ওকে আটকে রাখা অসম্ভব। এই 2 পা বেরিয়েছে, 4 পা বেরিয়েছে, এখন চারিদিকে ছোটাছুটি করছে। প্লিজ ব্লগটা দেখবেন। আমি আজ প্রথম করছি, যদি ভুল হয় জানাবেন। জানি না কেমন হচ্ছে, একটু নার্ভাস আছি, কিন্তু চেষ্টা করছি ভালো করার। আরও নতুন ব্লগ আনবো। ডেইলি যদি দিতে নাও পারি, কখনো কখনো আমি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ব্লগটা দেখতে থাকুন।